আজানের দাদু ভাই আজানকে মাটির চুলে ডিম ভেজে খাওয়ালো। তার সাথে আমাদের লাইফের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। এন্ড আজকে সারাদিন কি কি করলাম, কি কি খাইলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয় আমরা অনেক ভালো আছি। দুপুরবেলা আজান না খেয়ে ঘুমিয়ে পড়ে, আর ওর দাদু ভাই ওর পেটটা দেখে বারবার বলতেছিল ও কি না খেয়ে ঘুমাইছে, ওঠার সাথে সাথে ওকে খাওয়াই দিবা। পরে তো আজান ওঠা মাত্রই আমি ফ্রিজ থেকে 2টা ডিম হাতে করে নিয়ে আসি যে ওকে ডিম ভাজি করে তারপর ভাত দিব। কিন্তু আমার শ্বশুর বের হয়ে এসে বলতেছে যে দাও আমি ডিমটা ভাজি করে দেই। কিন্তু ডিম ভাজি করতে গিয়ে দেখি গ্যাস একদম শেষ। পরে আমার শ্বশুর ফোন দিয়ে আবার অর্ডার করে নতুন গ্যাসের জন্য। পরে আবার গ্যাস চলে আসে, কিন্তু গ্যাস আসার আগেই আবার মাটির চুলা মইন জ্বালায় দেয়। পরে আমার শ্বশুর ডিম ভাজিটা মাটির চুলায় করতে বসে। আর এদিকে আমরা দুই যা মিলে গ্যাস সিলিন্ডারের যে লাইনটা ওইটা আর কি ঠিক করতেছিলাম। আমার যা ঠিক করতেছিল, আমার আবার এটা লাগাতে অনেক বেশি ভয় লাগে। দেশের বাহিরে থাকাকালীন সময় আমার শ্বশুর নিজে রান্না বাড়া করে খেয়েছে, তো রান্না বাড়া করার অভ্যাসটা বেশ এখনো আছে আলহামদুলিল্লাহ। তো আজানের জন্য ডিম ভাজি করেছে, আজান অনেক বেশি হ্যাপি। আমার শাশুড়ি দেখতে চাচ্ছিল যে দেখি কেমনে ডিম ভাজি করছে তোমার আব্বু। আসলে যাদের নিজের হাতে রান্না করা খাবার খেয়ে অভ্যাস হয়ে যায়, তাদের অন্য কারোর হাতে খাবার খাইতে বা অন্য কারোর রান্না খাইতে বারবার মনে হয় যে এটা এমন করে রান্না করলে ভালো হতো বা অমন করে রান্না করলে ভালো হতো। যাই হোক, তার সাথে আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল ছিল, কারণ আজকের দিনে আমরা একটা বড় অর্জন করতে পেরেছি, বড় একটা কিছু অর্জন করতে পেরেছি। নেক্সট টাইম আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হবে, বাট আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাকাগুলা দেখার পরে হয়তো বা অনেকেই বলতে পারেন শো আপ করতেছি বা এটা সেটা, যে যাই বলতে পারেন, সমস্যা নাই, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের মন্তব্য আপনারা করতেই পারেন। এইবার একটা ছোটখাটো ঘটনা বলি। সকালবেলা আজান বাবু এই গাছের কাছে আসছিল একটু, তো গাছের কাছে আসার পরে জাস্ট এই যে এখানে দেখতেছেন অনেকগুলা বিছা, এখানে জাস্ট ও একটু টাচ করে, পরে ওর গাটা পুরো ফুলে যায়, শরীর ফুলে যায়। তো ফুলে যাওয়ার পরে ওর এই দাদুটা, আমার মামা শ্বশুর, এটা বড় মামা শ্বশুর, তো দাদু এসে যখন দেখে যে ওর গা ফুলে গেছে, দাদুর সাথে সাথে কেরোসিন তেল তারপরে এই আগাছা সবকিছু নিয়ে এসে এই বিছাগুলাকে পুড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, আমি এই বাসায় আসার পরে এমন একটা দিন বাকি নাই যে সে আজানকে দেখতে আসবে না। সে সুস্থ হোক বা অসুস্থ হোক, দিনে 1বার বা 2বার হলেও এসে আজানকে খুঁজবে যে আজান কোথায়, আজান কোথায়। আগামীকাল আমার এই মামা শ্বশুর হজ করার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। তো সবাই আমার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ স্বাভাবিক ভাবে ওমরা শেষ করে ফিরে আসতে পারে। একে একে সে আগুন দিয়ে একদম পুড়াই দিচ্ছিল, একদম নিমেষ করে দিচ্ছিল। আমি বিছাগুলা দেখার পরে আমার শরীরে কাটা দিয়ে উঠছে। আল্লাহ বাঁচাইছে যে আমার ছেলেটা এখানে এসে ওর পুরা শরীরটা এগুলার সাথে লাগেনি, জাস্ট একটু এসে হাতে টাচ করছে, আর ওই হাত দিয়ে ওর শরীর একটু চুলকাইছে, তাতে ওর পুরো শরীর হালকা হালকা ফুলে যায়। এটা একটা বকুল গাছ, এই বকুল গাছে নাকি প্রতিবারই এরকম বিছাগুলা বাসা বাঁধে, যার জন্য এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখান থেকে বকুল গাছটাই কেটে ফেলা হবে। তারপরে এই বকুল গাছে পেঁচা, তারপরে আজে বাজে পাখিরা এসে বসে। শুনেছি যে বকুল গাছটা নাকি বেশি একটা ভালো না, যার কারণে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই বিছা দেখলে কার কার অনেক বেশি ভয় লাগে? আমার তো দূর থেকে দেখার পরেও আমার অ্যালার্জি উঠে যায় বিছাগুলা দেখলে, এত পরিমাণ ভয় করে। তারপর এই তো দুপুরের দিকে আমরা গোসল, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে একটু ভর্তা বানাইছিল আমার শ্বশুর, ভর্তা বানাইছিল নিজের হাতে, আমার ননদের মেয়েও ছিল সাথে। ভর্তা টর্তা বানানো শেষ করে বিকেলের দিকে একটু বাসায় গিয়েছিলাম। অনেক অর্ডার ছিল যেগুলা সবাই মিলে রেডি করে, ডেলিভারির জন্য রেডি করে দেন বাসা থেকে আসি। তার সাথে বাসার আমার টিভি ক্যাবিনেটের অর্ডার ছিল, টিভি ক্যাবিনেটটাও রেডি করি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনাদের ভাইয়া সেট করছিল, আমি বসে বসে দেখছিলাম। সত্যি বলতে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, তাদের কাজ অনেক বেশি ফিনিশিং ছিল। আমি কিন্তু এই ক্যাবিনেটটা নিয়েছিলাম অথেন্টিক ফার্নিচার থেকে, আমি তাদের পেজটাও কিন্তু উপরে মেনশন করে দিলাম। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, তাদের কাজের ফিনিশিং দেখে তো আমি জাস্ট অবাক। আমি কিন্তু কালার প্লাস ডিজাইন প্লাস সবকিছু কাস্টমাইজ করে নিয়েছিলাম, যেভাবে যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই তারা বানায় দিচ্ছিল। তো আপনারা যারা যারা রুমের জন্য ফার্নিচার বা আদার্স কিছু অর্ডার করতে চান, তারা কিন্তু অবশ্যই ওদের শোরুমে গিয়ে দেখে শুনে কিনে নিয়ে আসতে পারেন, আবার অর্ডার করতে পারেন। তো যাই হোক, তারপরে আরো কিছু অর্ডার করেছিলাম অনলাইনে, কিছু কসমেটিক, সেগুলো রিসিভ করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।